সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। কিছুদিন আগে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাসকে প্রকাশ্য রাস্তায় বেশ কিছু কটূক্তি করেছিলেন বলে দাবি নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাসের। বিধায়ক ও পঞ্চায়েত প্রধানের সেই ভিডিও সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে, যেখানে বিধায়ককে বলতে দেখা যায় ডিম থেরাপি থেকে চুরির কথাও। এই ঘটনার পর নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস জানান, সেদিন বিধায়কের কথায় আমি অত্যন্ত মানসিকভাবে আঘাত পেয়েছি। তিনি রাজনৈতিক সৌজন্যের বাইরে গিয়ে অযৌক্তিকভাবে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তিনি আরও বলেন, রাজনীতিতে শাসক ও বিরোধীদের মধ্যে সৌজন্য থাকা উচিত। এর আগে এই উত্তরপাড়ায় অনেক বিধায়ক এসেছেন, কিন্তু কেউ বিরোধী দলের লোকেদের এরকমভাবে আচরণ করেননি। আমরাও বিরোধী দলের সদস্যদের নিয়েই পঞ্চায়েত চালাই, সেখানেও আমাদের মধ্যে মত পার্থক্য থাকে, কিন্তু তা কখনোই রাজনৈতিক সৌজন্যের মাত্রা ছাড়ায় না। উত্তরপাড়া কর্ণগর নবগ্রাম সংস্কৃতির জায়গা, এখানে এই ধরনের ব্যবহার কেউ কারোর সঙ্গে করে না, যা উনি করেছেন আমার সঙ্গে। তিনি আরও বলেন, সকলের উচিত সুস্থভাবে রাজনৈতিক সৌজন্য বজায় রেখে রাজনীতি করা। আমরা শুনে নেব তিনি আরও কি বললেন একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কর্ণগর চলচ্চিত্রমের কাছে। কথা বলা পুতুল রয়েছে, যিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। কোনো কাগজ চাইছি, আমি তো জানি না, এর নাম জানি না, অথচ লিস্ট দিয়ে দিচ্ছেন। লাইটের নাকি উনি ব্যবস্থা করেছেন। একটা জিনিস, ভয়াবহ অবস্থা রাস্তায়, উনি এখান থেকে পঞ্চায়েত চালান, ওনার এখান থেকে 300 মিটার দূরে রাস্তার যে আপনারা ভিডিও তুলেছেন, বড় বড় গর্ত, ওটা মনে হচ্ছে চাঁদের উপর আমরা হাঁটছি। জল ভর্তি, ওখানে রাস্তা নেই, লাইট নেই, ড্রেন নেই। আপনাদের সামনে লোকে কমপ্লেন করেছে। প্রধানকে যখন জিজ্ঞাসা করছি, প্রধানের একটা কথার সদুত্তর নেই। কি করে হয়েছে, আপনারা কি করেছেন উত্তরপাড়ার মানুষদের? এরপর যদি লোকে বলে না লুটে খেয়েছেন প্রমোটারদের থেকে, লোকে ভুল বলে না। আমি এখনো দাঁড়িয়ে আছি, আপনারা তাই ডিম খাননি। সরে যাবো, এমনি এক্ষুনি ডিম খেতে শুরু করবো। আপনি 2 নম্বরই করে চুরি করে যত টাকা করেছেন না, আপনার লয়ারে পেছনে যাবে। আমি বলবো, আপনার যেখানে বলার বলে দিন, আমি দেখাবো আপনাদের। ডোন্ট ওয়ারি। কাজ ভুল হতে পারে না, চুরি করেছে। এবার চুরির টাকা, আমি আপনাদের চুরির টাকা কোর্টে যাবে, দেখুন আপনারা। আরে বালু মল্লিক, মদন মিত্র বাঁচলো না, আপনি কে? পঞ্চায়েতের প্রধান, জেলে যাবেন, তৈরি হয়ে যান। তো এর মধ্যে উনি যেগুলো আমাকে বলেছেন, আমি বলবো একদম অপ্রত্যাশিত। মানে আমি এটার প্রতিবাদ করছি, এটা খুব কুরুচিকর। আমরা উত্তরপাড়া বিধানসভার মানুষ, বিশেষত নবগ্রামের মানুষ, এটা একটা বর্ধিষ্ণু অঞ্চল। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, নবগ্রামবাসী আমরা কিন্তু একে অপরের সাথে খুব মিলেমিশে, ছোট জায়গা, সবাই সবাইকে চেনে, একটা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহাবস্থান কিন্তু বিগত 15 বছর ধরে নবগ্রামের মানুষ দেখেছে। তো আমরা 23 সালে আমাদের বোর্ড শুরু হয়, আমি 23 সালের থেকে প্রধান হয়েছি, আগস্ট মাস থেকে। তারপরে আমি এটাই চেয়েছি, কাজ করতে গিয়ে ভুলভ্রান্তি, রাস্তা একটা হতে হতে আরেক অন্যদিকের হয়তো রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, সেটা আমরা নিশ্চয়ই ঠিক করব, কিন্তু পাশাপাশি সামাজিক পরিবেশ যাতে ঠিক থাকে সেটার দিকেও আমাদের কিন্তু যথেষ্ট, এটা একটা সবসময় মনে থাকে বা ভাবনার মধ্যে থাকে। যেমন আমরা যখন কোনো পরিষেবা দিই, কখনোই আমরা সেখানে দলপার্থক্য, কে কোন দলের লোক, আমরা বিচার করে সেই পরিষেবাটা দিই না। পঞ্চায়েতের পরিষেবা নবগ্রামের প্রত্যেকটা মানুষ পাবে, সরকারি পরিষেবা আমরা বাঙালিরা সবাই পাবো।
এই একটা রাজনৈতিক যে পরিবেশ এইটুকু বজায় থাক, এই সৌজন্য বোধটুকু বজায় থাক, এটুকু আমি আশা করব। কারণ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসক বদল হতে পারে, কিন্তু তার মধ্যে এই সৌজন্য বোধের যেন ঘাটতি না থাকে, এটুকু সাধারণ মানুষ হিসাবেও আমি আশা করব। আর আপনারা সাংবাদিক, আমি দীর্ঘ বছর নবগ্রামে কাটিয়েছি, আমার জন্ম পণ্যগড়ে। আপনারা খোঁজ খবর নিন আমার সম্বন্ধে, আমার পরিবার সম্বন্ধে, যে উনি যেগুলো অ্যালিগেশন দিয়েছেন সত্যি সত্যি এগুলো আমি ডিজার্ভ করি কি না। আপনারা খোঁজ খবর নিন, আপনারা খবর করুন নবগ্রামের মানুষ এটাকে কিভাবে নিচ্ছে। আপনারা সাধারণ মানুষের সাথে কথা বলুন, কারণ বহু মানুষ আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে। আপনারা দেখছেন, যারা চিনেছে তারা ফেসবুকেও কিছু তাদের মতামত জানিয়েছে। তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমারও আপনাদের কাছে দাবি থাকলো, আপনারাও এটা একটু দেখুন যে কথাগুলো আমার উপর প্রযোজ্য করা হয়েছে সেগুলো সত্যিই আমি যোগ্য কিনা। আমি ব্যক্তিগতভাবে কথাগুলোর প্রতিবাদ করছি। কি করলো? এটা একটা সুস্থ সমাজের পক্ষে খুব ক্ষতিকারক। কেন, উনি বিধায়ক, মানে উত্তরপাড়া বিধানসভার উনি কিন্তু আমাদের সবার গার্জিয়ান। তো একজন অভিভাবক যেই পথ দেখাবে তার পরবর্তী ধাপ তাকে অনুসরণ করবে, এটা দস্তুর ছিল। কিন্তু আপনারা দেখুন সে পথে কিন্তু কেউ হাঁটেনি। সুতরাং এটা অত্যন্ত লজ্জাজনক। ওনার কাছে কোনো প্রমাণ আছে? উইদাউট প্রমাণ একজনকে, আমার তো একটা সম্মান আছে মানুষ হিসাবে, মহিলা হিসাবে, প্রধান হিসাবে, নবগ্রামবাসী হিসাবে। আমি আপামর নবগ্রামবাসীর কাছে আমি অ্যাপিল রাখছি যে যেই অসম্মান আমাকে করা হয়েছে সেটা আপনারা দেখুন, ভাবুন। এটা আপনাদের কাছে আমার আবেদন। আপনারা যে কোনো এজেন্সি দিয়ে চেষ্টা করুন যে দেখে নিন যে উনি কথাগুলো বলেছেন সেগুলো সত্যি নাকি। দেখুন, উনি আগেও এসছেন, আগে এসেও পঞ্চায়েত সম্পর্কিত যেগুলো প্রশ্ন ছিল বা ওনার যেগুলো পেপার ছিল, যে উত্তরপাড়ার সাথে আমাদের এগ্রিমেন্ট গার্বেজ কালেকশান নিয়ে আমরা ওনাকে পাঠিয়েছি। তারপরে উনি আমাদের পাড়া আমাদের সমাধানে কি কি প্রজেক্ট চলেছে আমাদের, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এই যে রাস্তাটা বিবেকানন্দ রোড, এটা পথশ্রী 4-এর রাস্তা ছিল, রাস্তাটা শুরুও হয়েছিল, রাবিশ ফেলে ও রোলিং করা হয়েছিল, কিন্তু এটা জেলা পরিষদ দেখছিল। তো তারপরে রাস্তাটা বন্ধ হয়ে যায়, মানে ইলেকশন হয়, সরকারের পালাবদল হয়, নতুন সরকার আসে। তারপরে আবার আমরা জেলা পরিষদকে রিকোয়েস্ট করি রাস্তাটা করার জন্য, মেল পাঠাই, আমাদের মেম্বার্সরা গিয়ে হার্ড কপি দিয়ে আসে। তো উনি যখন এই রাস্তা নিয়ে কথা বললেন, আমি কিন্তু ওনাকে আমার যে রিসিপ্ট কপি আমি ওনাকে ওটা দেখিয়েছি, কিন্তু উনি আমার পার্টি অফিসের পেপার আমার কাছে চেয়েছেন, সেটা আমার কাছে থাকবে না, এটাই স্বাভাবিক। তা আমি ওটা ওনাকে দিতে পারিনি। বা ধরুন হঠাৎ একটা যদি কোনো কারোর পেপারস চায়, কারোর পার্সোনাল প্রপার্টির পেপারস তো আমার কাছে থাকার কথা নয়, সেগুলো আমি দিতে পারিনি। কিন্তু আমি ওনাকে জানিয়েছি পঞ্চায়েত রিলেটেড কিছু কাগজপত্র যা দরকার আপনি বলুন। অফিসিয়াল আমাদের যারা রয়েছেন এগুলো তো অফিস মেনটেন করে, তো আমি দিয়ে দিচ্ছি ওনাদের থেকে আনিয়ে। আমাদের যে রিসিপ্ট কপিটা জেলা পরিষদের যেটার কথা বললাম, তো সেটাও আমি অফিসকে বললাম, অফিস আমাকে দিয়ে দিল, আমি দিয়ে দিলাম। কিন্তু উনি তো বলছে কোনো কাগজপত্রই দেখাচ্ছেন না। এটাই আমি বলছি যে আমি এখনও আপনারা বললে সেটা দেখাতে পারবো। তো সেদিন যেহেতু আমাদের কোনো তো ছবি তোলা ওটা আমরা ভাবিনি, আমাদের তো এর আগেও এমএলএ এসেছেন আমাদের পঞ্চায়েতে, বহু এমএলএ আমরা দেখেছি। তা আশা করেছিলাম একটা পারস্পরিক সৌজন্য বোধ বজায় থাকবে। তো আমি তো সেই জন্য কোনো ডকুমেন্টেশন করিনি। কিন্তু আমি এটাই বলছি, এখনও যদি আমার পঞ্চায়েত রিলেটেড কোনো পেপারস উনি চান, নিশ্চয়ই আমার স্টাফেরাই দেখিয়ে দেবে, কারণ আমাদের ডকুমেন্টেশন ছাড়া কোনো কিছু কাজ আমাদের করা হয় না। আমরা ওন ফান্ডেও যা কিছু কাজ করি সেটা ছবি তুলে সব সমেত। কেন আমরা সবাই জানি বছরের শেষে আমাদের অডিট হবে,
আমাদের সেইভাবেই ডকুমেন্ট করে রাখা হয়, সব কিছু ডকুমেন্টস রাখা হয় অফিসে। সৃজন, খবর বাংলা নিউজ।